হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে একটা দড়িকে দুভাগে কেটে সেটাকে আবার জুড়ে দেখিয়েছিলাম। আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আসলে এই ভিডিওটি বা এই ম্যাজিকটি তৈরি করলাম। আজকে আপনাদের এই ম্যাজিকটি শিখিয়ে দিব। কালকেই বলেছিলাম যে আগামী দিন আমি এই ভিডিওটির টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আমার দাদুকে সাথে নিয়ে নিয়েছি, আপনাদের সেই চিরচেনা মুখ রবার্ট দাদুর সাথে আমি আজকে এই ম্যাজিকটি আবারও করে দেখাবো এবং এই কৌশলটি ভেদ করে দিব আপনাদের সামনে যে কিভাবে করেছি। দর্শক সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই ভিডিওটিতে আমি পুরো ম্যাজিকটিকে দেখাবো না, শুধুমাত্র কৌশলটি কিভাবে করেছি সেটি বর্ণনা করব। তাই যারা ম্যাজিকের ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। আগে ভিডিওটি দেখে আসবেন এবং পরে টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে আপনাদের জন্য শিখতে এবং দেখতে উভয়ই আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো মূলত এরকম একটি দড়ি প্রয়োজন রয়েছে আপনার, যেটা মনে করেন 5-7 হাত লম্বা বা তার থেকে একটু ছোট হলেও কোনো সমস্যা নেই, একটু বড় হলে বেশি ভালো হয়। তো আপনি কি করবেন, দর্শককে বলবেন যে এই যে দুইটা দড়ি, দুইটা মাথা, একটা ছেড়ে দিলাম, আরেকটি আমি ধরে রাখলাম এবং এই মোটামুটি মিডিল বরাবর এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে দড়িটা কয় খণ্ড হবে। দর্শক সাধারণত বলবে 2 খণ্ড। এখান থেকে কেটে যদি এখানে ধরি আমরা বাকি অংশ নিচে পড়ে যাবে, অর্থাৎ 2 খণ্ড হয়ে যাবে। আমি আবার একটু বোঝাই বলি, এখানে ধরলেন আর দড়িটার মিডিলে ধরলেন, এখান থেকে কেটে দিলেন, তাহলে দড়িটা মূলত 2 খণ্ড হয়ে যায়। তো এই যে এই ট্রিক্সটা এই সময় আপনার ছোট একটা কাজ করতে হবে দর্শকের চোখের আড়ালে। কিভাবে করতে হবে, যখন এভাবে ধরবেন এবং এই যে মোটামুটি মিডিল আপনি দেখাবেন যে মোটামুটি এখানে মিডিল, আপনি এখান থেকে কেটে দিন। দর্শককে বলতে হবে যে এখান থেকে কেটে দিন। তো দর্শক যখন তার সিজার বা কাঁচি বা ব্লেড যা কিছু দিয়ে কাটবে, যেটা দিয়ে কাটবে সেটা যখন আনার জন্য ব্যস্ত, তো আপনি কথার ফাঁকে যে কাজটি করবেন, এটা এখানে ধরেছেন আর এই যে এরকম ধরে না ধরে এর ভেতর দিয়ে হাতটা নেবেন। এই যে এই দুটো আঙুল এভাবে ধরবেন, ধরে জাস্ট এখানে একটু ধরে বলবেন আপনি, এটা উপরে ধরা আছে এখানে, এবং এখান থেকে একটা পেঁচ এভাবে উঠাবেন, অর্থাৎ আপনি এখান থেকে কাটতে বলবেন। দর্শক মনে করেছে মাঝখান দিয়ে কেটেছে, কিন্তু এভাবে যদি আপনি ধরেন তাহলে কি হবে বলেন তো, এখান দিয়ে যদি কেটে দেন তাহলে মূলত এই জায়গাটুকু কাটা পড়ছে, এই অংশটুকু কাটা পড়ছে। আর এটাকে আপনি এভাবে হাতের ভেতর ধরে রাখলে মনে করছে যে এখানে 2টা মাথা দেখা যাচ্ছে, তাহলে নিচে 2টা মাথা ঠিকই আছে, কিন্তু আপনার হাতের নিচে এখানে এই জায়গাটা একটা লুপ তৈরি হচ্ছে, যেটা আপনার এই যে বৃদ্ধা আঙুল এবং এই 2টি আঙুল দিয়ে সবসময় হাইট থাকছে, যেটা দর্শক দেখতে পাচ্ছে না। কিরকম হচ্ছে আপনাদের একটু আমি দেখিয়ে দিই সামনাসামনি। এভাবে ধরলাম, দাদু একটু কেটে দেন, আমি মোটামুটি এখানে মাঝখান দিয়ে ধরছি বলে এখান থেকে একটু ধরে জাস্ট এটা উঠালাম, উঠায় আমি বলছি দাদু এখান থেকে একটু কেটে দেন। দাদু চেষ্টা করছে ওখান থেকে কেটে দেওয়ার জন্য। ব্লেড থেকে সিজার হলে খুব বেশি ভালো হয়। এবার আপনি একটা অংশ নিচে ফেলে দেন। এই দেখেন এখানে 2টি মাথা রয়েছে এবং এখানে নিচে আর 2টি মাথা রয়েছে, মিডিল দেওয়া হয়নি, একটু ছোট বড় হয়েছে। তো এখানে যে 2টি মাথা রয়েছে এর নিচে আমার হাতের ভিতরে কিন্তু আসলে এখানে একটা লুপ রয়েছে, মূলত কাটা পড়েছে এই যে দড়িটা, এখানে এই ছোট দড়িটা, কিন্তু দর্শক মনে করবে যে আমি দড়িটার মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো এখন আপনি কি বলবেন, এই যে দড়িটা রয়েছে এই দড়িটাকে তারা সমান করে কাটার চেষ্টা করবে। এই যে ধরেন এই যে এটুকু খাটো লম্বা রয়েছে, এটা যখন সে কাটবে আমি কি করব, আমার হাতের ভিতরে একটু লুজ দিয়ে এখান থেকে একটু টেনে বাড়িয়ে রাখবো। সে এখান থেকে সুন্দরভাবে মেপে টেপে নিয়ে যায় এখানে কাটবে, কিন্তু আমি এই যে একটু টেনে দিলাম, ওইটুকু লম্বা কিন্তু বেশি থেকে গেল। এটা কিন্তু দর্শক কখনোই বুঝবে না, সে কাটার জন্য ব্যস্ত। আমি জাস্ট এখান থেকে একটু জাস্ট এই যে বিষয়টা এরকম হচ্ছে, আমি জাস্ট একটু এরকম বাড়াই দিচ্ছি বা কখনো এরকম একটু কমাই দিচ্ছি, এই হচ্ছে বিষয়টা। সো দর্শক কখনো আপনি এখানে একজন কেন আরো 5 জন দর্শক ডাকবেন, বলবেন যে তুমি কাটো দেখি, তুমি পারো কিনা। না, তোমার দ্বারা হবে না, বাবা তুমি আসো তো, তুমি একটু কেটে দাও তো। না, কেউ তো পারে না, তাহলে বিষয়টা কি? তারপর আপনি নিজে কাটলে আবার সেটা সঠিক হবে, কিন্তু দর্শক এসে কাটলে সেটা সঠিক হবে না। যতক্ষণ আপনি খুশি আপনার মনের মতো করে রং মাখিয়ে আপনি ম্যাজিকটি দেখাবেন। এবার আপনি কি বলবেন যে এই 2টি মাথায় একটা গিট দিয়ে দিতে। 2টি মাথায় গিট দিলে মূলত যে বিষয়টা হচ্ছে, এটা দর্শকও দিতে পারে, একটা গিট দেওয়ার পরে আর বাকিটা আপনি দিবেন, তাহলে ভালো হবে।
এই যে এই দড়িটাতে একটু দেখাচ্ছেন যে খুব জোরে টান দিচ্ছেন, কিন্তু আসলে খুব বেশি জোরে না। এবার সেকেন্ড যে গিটটা আপনি দিচ্ছেন, এটা আপনি একটু জোরে দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা লুজ রয়েছে। তো এটা আপনি দেখাচ্ছেন দর্শককে যে মাঝখানে একটা গিট দিয়ে নিয়েছি আমরা, কিন্তু মূলত তো এটা মাঝখানে গিট না, এটা জাস্ট ছোট্ট একটা ফলস অংশ, সেটাকে একটা গিট দিয়েছি। এবং এটা ঢিল রয়েছে, যে কারণে এটা এই দড়ির ভিতরে দেখেন সরাভরা করে, এই এরকম সরাভরা করে। তো আমি দেখিয়েছিলাম এখানে আমার কাছে একটি কলম রয়েছে, বলেছিলাম ম্যাজিক পেন, যেটা আমার পকেটে রেখেছি। এই পকেটে রাখার পিছনে একটা কারণ রয়েছে। দেখুন, আমি যখন এটাকে আমার হাতে পেঁচিয়ে নিচ্ছি, এই হাত দিয়ে আমি মুঠ করে ধরে রেখেছি, এবং এই গিট পর্যন্ত আসলে এটা আমার হাতের ভিতরেই, এই হাতে পেঁচানোর সাথে সাথে এই গিটটা আমার হাতে অটোমেটিকলি চলে আসছে। দর্শকরা হয়তো দেখতে পাচ্ছেন, এই চলে আসছে। এখন আমি কি বলছি, আমার পকেটে একটা কলম রয়েছে বা একটা ম্যাজিক জাদুর কাঠি রয়েছে, সেই কাঠিটা বের করব বলতে গিয়ে এই যে গিটটা রয়েছে, এটাকে আমার পকেটে রেখে আসছি, মূলত রেখে আসছি, আর এই কলমটা বের করে নিয়ে আসছি। এনে এবার বলছি, এভাবে আপনি ইচ্ছা মতো মন্ত্র বলতে পারেন, যা খুশি বলতে পারেন, একটু অভিনয় করতে পারেন। এবার দর্শককে বলুন এটাকে ধরে টেনে নিতে। দর্শক খুব সুন্দরভাবে দেখবে যে সেই গিটটা কোথায় গেল। দর্শক কিন্তু এই গিটটাকে আর খুঁজে পাবে না। এটাই হচ্ছে মূলত রহস্য। আশা করি আপনাদের সকলের ম্যাজিকটি খুব ভালো লেগেছে। দুই একবার প্র্যাকটিস করেই কিন্তু আপনি বন্ধুদের সামনে এই ম্যাজিকটি দেখিয়ে হিরো বনে যেতে পারেন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে। তো যদি ম্যাজিকটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ছোট্ট একটি কমেন্ট করে দেবেন। আর কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।